টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপর্যস্ত হচ্ছে দেশের উপকূলীয় এলাকা। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা, ভাঙতে শুরু করেছে দুর্বল বেড়িবাঁধ। সমুদ্র বন্দরে এখনো ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আবহাওয়ার খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, আপনি তো আছেন সেখানে, দুর্বল বেড়িবাঁধগুলোর এখন কেমন অবস্থা দেখতে পাচ্ছেন? এই আবহাওয়া কতদিন থাকবে, কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ তৃষা। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু সমুদ্রে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে যে উপকূলে যে সার্বিক অবস্থা সেটা কিন্তু গতকাল রাতের মতো আজকেও কিন্তু সকাল থেকে মুষলধারায় বৃষ্টি অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আরো 3 থেকে 4 দিন থাকবে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে, ঝড়ো বাতাসও বয়ে যেতে পারে এবং উপকূলের যে সার্বিক অবস্থা সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে। যে লঘুচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর 3 নম্বর সতর্কতা সংকেত রয়েছে এবং এর প্রভাবে গতকালের মতো আজকেও কিন্তু সমুদ্র সকাল থেকে উত্তাল রয়েছে এবং আজকে যে সমুদ্র সাগরে এবং নদীতে জোয়ারের পানি বাড়বে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর কর্মকর্তারা। আর বেড়িবাঁধের যে অবস্থা সেটি বলছেন যে কলাপাড়ার যে দুটি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ রয়েছে, একটি হচ্ছে গড়িয়াতলা বেড়িবাঁধ এবং আরেকটি হচ্ছে চরচান্দুপাড়া বেড়িবাঁধ। এই বেড়িবাঁধে কিন্তু গতকাল যে পানিতে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রিভার সাইড এবং আজকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানিয়েছে স্থানীয় মানুষ। তারা বলছেন যে এই বাতুরের গড়িয়াতলা বেড়িবাঁধটি কিন্তু সংস্কার করা হয়েছিল, কিন্তু এই বেড়িবাঁধ সংলগ্ন যে সুলিশটি নির্মাণ না হয় পানি কিন্তু লোকালয়ে পানির যে অভ্যন্তরের পানিগুলো কিন্তু আসলে নিষ্কাশন হয় নাতে পারে। বেড়িবাঁধটি কিন্তু ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর প্রভাবে যে এখানকার যে মানুষজন যে আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে যদি এইভাবে যে ঝড়ো বাতাস এবং বৃষ্টি এবং যে সাগর এবং নদীর পানি যদি উচ্চতা বাড়তে থাকে তাহলে কিন্তু এভাবে কিন্তু তাদের যে এই বেড়িবাঁধটি কিন্তু আবার দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু স্থানীয় মানুষজন কিন্তু বিপাকে পড়েছিল। আপনি জানেন যে গত মৌসুমে কিন্তু এখানকার যে আমরা আশা করছি যে এটি দ্রুতই সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী মিলন কর্মকার রাজুর সাথে, তিনি যুক্ত ছিলেন পটুয়াখালীর কলাপাড়া থেকে।